রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বিশেষ করে সবজির বাজারে বেড়েছে অস্বাভাবিক দাম। ক্রেতারা বলছেন সহনশীলতার বাইরে চলে গেছে পণ্য মূল্য, আর বিক্রেতাদের দাবি জ্বালানি সংকটই দাম বৃদ্ধির মূল কারণ। আরাফাত হোসেনের প্রতিবেদন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 30 থেকে 40 টাকা। বাজারে প্রতিটি সবজি এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। আজকে দেখলাম যে সকল কিছু দাম অত্যাধিক এবং বেশ বেশি। প্রত্যেকটা সবজি 80 টাকার নিচে কোনো সবজি না। এক কেজি মাল 100 টাকার নিচে সবজি নাই। 1 কেজি ঝিঙ্গা 100 টাকা, 1 কেজি ধুন্দুল 120 টাকা, 1 কেজি চিচিঙ্গা 100 টাকা। পরিবহনে ভাড়া আগে যে যা লাগতো তার চেয়ে দ্বিগুণ লাগতেছে, সেই কারণে সবজির দাম অনেকটা বাড়ছে বলে মনে হইতেছে আর কি। মুরগির বাজারেও নেই স্বস্তি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকা কেজিতে, আর ব্রয়লার 180 থেকে 190 টাকায়। বিক্রেতারা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে সব পণ্যে। মুরগির দাম আপনার আগের চাইতে বেশি, 600-650 বেশি। এইটা কিনলাম হলো 720-30 টাকা করে। আর পাকিস্তানি যেটা এটা ছিল 330 টাকা, এটা এখন 450 টাকা এরকম দাম। মুরগি খামারে প্রচুর মুরগি আছে, কিন্তু যেখানে 50টা গাড়ি লাগার কথা সেখানে গাড়ি লাগে 10টা। এ কারণে আপনার মনে হয় মুরগির দাম হাতে মনে ডেলি বাড়তেছে। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা, রুই কাতল 450 থেকে 550 টাকা, আর চিংড়ি বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। মাছের দাম তো অবশ্যই কিছুটা বেড়েছে। মাছ ওটি কেজি 2400 টাকা কেজি, আর দুটাই কেজি যেটি এটি কেজি 1700 টাকা কেজি। দুই মাসে বড়টি গ্যাসের সপ্তাহ 700 বেশি, এই সপ্তাহ 700, আর এটি গ্যাসের সপ্তাহ 450 বেশি, এই সপ্তাহ 450। চিংড়ি মাছ 900 টাকা কেজি। তবে কিছুটা স্বস্তি রয়েছে ডিমের বাজারে। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে গরু ও খাসির মাংসের দামও স্থিতিশীল রয়েছে, কিন্তু ভোজ্য তেলের দাম লিটার প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। লাল ডিম হলো 110 টাকা ডর্জন, সাদা ডিম 100 টাকা ডর্জন। খাসির মাংসের দাম গত সপ্তাহ 1250 টাকা ছিল, এখনো 1250 টাকাই চলতেছে। আর গরুর মাংস অন্যান্য জায়গায় 850 বিক্রি করে, যেহেতু এটা বড় বাজার ওই হিসাবে এখন 800 টাকা বিক্রি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতিতে চাপে সাধারণ মানুষ। দ্রুত বাজার মনিটরিং জোরদার না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের জন্য 20 টাকা 30 টাকা বাড়ছে, তাও ঠিক আছে। সামনে দিনগুলিতে আপনার যে কি পরিমাণ দাম যে বাড়বে, যেভাবে তেল নেওয়ার সমস্যাটা দেখা দিছে। আপনার যুদ্ধ হইতেছে ইরানে, ইসরায়েল, আমেরিকা, প্রভাবটা পড়ছে বাংলাদেশে। ক্রেতাদের অভিযোগ লাগামহীন দাম বৃদ্ধিতে দিশেহারা তারা। অন্যদিকে বিক্রেতাদের আশঙ্কা জ্বালানি সংকট অব্যাহত থাকলে সামনে আরও বাড়তে পারে পণ্যের দাম। আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।